পাশে পাশে ভাবে ফোন দিছে। তুমি রিসিভ করে কথা বলো। তোমার ফোনে ফোন দিছে, আমি কেন রিসিভ করে কথা বলবো? নাও কথা বলো। হ্যাঁ, হ্যালো। একটা প্রবলেম হয়ে গেছে। আপনার ব্যাপারে তো আমার হাজবেন্ড সব জেনে গেছে। কি কি জানছে? কি বললো এটা? উনি কি বললো? আরে উনি কি বললো আমি কেমনে কই? জানো না, কিন্তু এখন তো ওনার হাজবেন্ডের সাথে সাথে আমিও জানতে পারলাম আসল সত্যি কথাগুলা। আরে তুই বিশ্বাস করো, কিছুই হয় নাই। কিছু হয় না। ওনার সাথে কি তোমার? ওনার সাথে কি তোমার? তুমি এগুলো করতে বাইরে যাও না, এগুলো করতে বাইরে যাও। ওনার ঘরে দেখছো না উনি কত জোরে চিল্লান দিছে? তোমার এর থেকেও জোরে চিল্লানি বের করতেছি আমি। তোমার তো আজকে সত্যি করে বলো বলতেছি, এখনো সময় আছে, সত্যি করে বলো ওই মহিলার সাথে তোমার কি? কিছুই না, কি সম্পর্ক ওই মহিলার সাথে তোমার? কিছুই না। কিছু না? তুমি আবার মিথ্যা কথা বলতেছো, এখনো তুমি মিথ্যা কথা বলতেছো। আমি কিন্তু তোমারে ছাড়বো না, আমি কিন্তু তোমারে। ফোন দিছে। হ্যালো, আপনার হাজবেন্ড কি জানছে? আরে আপনি যে আমাদের দরজার সামনে বসে বসে ওয়াইফাই চালান, এটা আমার হাজবেন্ড জেনে গেছে। আপনার বউ বলে দিছে, হ্যাঁ, তাই আমার হাজবেন্ড পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে। আর এটা বলার জন্যই আমি আপনাকে ফোন দিছিলাম। হয়েছে কি, কালকে না ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি মুখ ফসকে বলে দিছিলাম। সরি, তুমি মাইন্ড করো না। ঠিক আছে, বুঝলাম। তা আপনি চিল্লান কেন দিলেন? আরে আপনি তো জানেন আমি তেলাপোকা কত ভয় পাই। হঠাৎ করেই একটা তেলাপোকা উড়ে এসে আমার গায়ে পড়ে গেছে, সেই জন্য আমি চিল্লান দিয়েছি। আজ আপনার তেলাপোকায় আমার জান নিয়ে নিতেছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি, ভালো। বাবা ওই একটু সমস্যা হয়ে গেছে বুঝছো, এই আমার ব্যাংকে তো কিছু টাকা জমা রাখা লাগতো, এখন আমি তো যাইতে পারতেছি না। তুমি কি কোনোভাবে একটু ব্যবস্থা করবা? আহা, আপনি চিন্তা করেন কেন? আমি তো আছি না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঠিক এইভাবেই আব্বু আম্মুর সাথে সুন্দর করে কথা বলবা, বুঝছো? তাহলে দেখবা যে তোমার প্রতি ইমপ্রেসড হয়ে তারা রাস্তার পাশের জমিটা ঠিকই আমার নামে লেখা দিবে। তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবা, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওই যে আমাদের বাসার সিলিন্ডারটা হঠাৎ করেই শেষ হয়ে গেছে, এখন তুমি রান্নাও বসায় দিছি, আমি কি যে করবো বুঝতেছি না। হুম, আপনি টেনশন নিয়ে না তো, আমি তো আছি না, আমি দেখতেছি ব্যাপারটা। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাদের বাসার না বাজার শেষ হয়ে গেছে, এখন তুমি কি একটু কিছু করতে পারবা? আপনি ওনা আম্মা, আমাকে ডাকেন ছেলে, আবার পর মানুষের মতো কথা বলেন। আমি তো আছি না, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাদের মিটারে না টাকা শেষ হয়ে গেছে, তুমি যদি একটু ইলেকট্রিক বিলটা যদি একটু দেখতা। আচ্ছা ঠিক আছে, আপনার টেনশন নিও না তো, আমি তো আছি না, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা। এই এই, আম্মু ফোন দিছে। তোমাদের বাসার কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দাও, লাউড স্পিকারে দাও। নাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই যে তুমি তো জানোই তোমার শালার বিয়ে হয়েছে, 5 বছর হইলো, কিন্তু এখনো পর্যন্ত তো কোনো বাচ্চা কাচ্চা হইলো না। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন নেন না তো, আমি তো আছি না, আমি দেখতেছি। হ্যাঁ শোনো, খাবার রেডি। তুমি যদি বলো তাহলে খাবার দিয়ে দিব। আচ্ছা দাও। আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি আসতেছি, তুমি যাও। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, আজকে তোমরা সেই পার্টি করতেছি, সেই মজা হবে, সেই মোজ মাস্তি হবে, খাওয়া দাওয়া হবে। তুই তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না। তোর কি মাথা মোথা খারাপ হইছে? কেন? তুই এই কথাটা আমার এখন বলতেছিস কেন? সকালে বল কথাটা। হুম, তোর ভাবে এই মাত্র আমার জন্য খাবার রেডি করছে, আমি এখন খাইতে যাবো, আর তুই বলতেছিস পার্টিতে আসতে। তোর ভাবি কি আমাকে কোনো রকম বেরোতে দিব? দোস্ত শোন, আমি তোর একটা আইডিয়া দিই।
কি? তুই একটা কাজ কর, তুই ভাবির সাথে ঝগড়া কর। ঝগড়া করলে দেখবি ভাবি তোকে বলবে বাসা থেকে বের হয়ে যাও। তখন তুই বাসা থেকে বের হয়ে আসবি, আর দেখবি যে 2-3 ঘন্টায় তোকে ফোনও করবে না। ততক্ষণ আমাদের পার্টিও শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়াও শেষ হয়ে যাবে, তারপর তুই চুস করে বাসায় চলে যাবি। আরে বাস, তুই তো দারুণ আইডিয়া দিছিস। তুই 5 মিনিট ওয়েট কর, আমি এখনই ঝগড়াটা লাগাই আসি। তোমাকে বিয়ে করে না আমার জীবনটা তছনছ হয়ে গেছে। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, কিন্তু সমস্যা নাই, আমি তোমার জীবনটাকে সুন্দর করে দিব। তোমার আর তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে তোমরা আমার মতো একটা মানুষ পাইছো, তা না হলে তোমার কপাল যে কি ছিল আল্লাহই জানে। কথাটা তুমি ঠিকই বলছো, তুমি আসলে অনেক ভালো। তুমি না থাকলে যে আমার কি হইতো। কি রান্না করছো আজকে? আজকে রান্না করছি হচ্ছে মাছ ভুনা আর ছোট মাছ দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে একটা চচ্চড়ির মতো। খাওয়া যায়? তোমার হাতে রান্না ওইটা খাওয়া যায়? ওইটা তো বিষের মতো লাগে। আচ্ছা তাহলে তুমি বলো কি খাবা, আমি তাহলে এখন আবার রান্না করে দিব। হ্যালো দোস্ত, আসতেছিস? আরে কিসের আসতেছি? তোর ভাবি তো আজকে আমার সাথে কোনো রকম ঝগড়াই করতেছে না। এত চেষ্টা করলাম, বান্দা আজকে আমার সাথে ঝগড়াই করতেছে না। দোস্ত শোন, এই পার্টি আমার কপালে নাই, তোরাই কর। বাই। এই শোনো না, আমার না একটা পার্সেল আসছে, পার্সেলটা একটু নিয়ে আসো না। আচ্ছা ও শোনো, 3000 টাকা লাগবে পার্সেলটার জন্য। ঠিক আছে, তাই না তোমার পার্সেল। শোনো, তুমি জানি তখন কি বলছিলা? কি বলছিলাম? যে আমারে বিয়ে কইরা তোমার নাকি জীবন বরবাদ হয়ে গেছে। আমি নাকি তোমার মতো একজনের পাইছি দেখা আমার 14 গোষ্ঠীর কপাল। হ্যাঁ, আর কি বলছিলা? আমার হাতের রান্না নাকি খাওয়া যায় না, আমার হাতের রান্না তোমার কাছে বিষ মনে হয়। হ্যাঁ, এই শোনো, আমার মোবাইলটা চার্জে দাও তো। এই তোমার ফোনে কে জানি কল দিছে। কে কল দিচ্ছে দেখো। নাম্বার তো সেভ করা না। রিসিভ করে লাউড স্পিকারে দাও। না, হ্যালো, এই তার মানে কি তুমি আরেকটা বিয়ে করছো আর ওইখানে তুমি বাবা হইতে দিতেছো? তোমার ধোকা আমার সাথে, তোমার কিন্তু আজকে আমি শেষ। 1 মিনিট, আমি আগে ওনার সাথে কথা বলি। আসলে উনি কে? নাও, হ্যালো, আপনি কে? আমি তো। হ্যালো, কে আপনি? হ্যালো, কথা বলেন। আরে আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এদিক দিয়ে আমার নেটওয়ার্ক চলে যাবে এখন। কথা বলেন। হ্যালো, হ্যালো। কে মহিলা? কে 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 কথা কয় না কেন? কথা কয় না কেন? তোর আজকে আমি বলো কে, এটা বলো, বলো কে? হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কে আপনি? আর কিছুক্ষণ পর যদি আপনার সিগন্যাল আসতো তাহলে আমার সন্তানের পৃথিবীতে এতিম হয়ে আসতো। জানো আন্টি, আমি শুনছি কখনো নাকি চুরি করতে হয় না, চুরি করলে নাকি সুখে থাকা যায় না। তাই নাকি? তাহলে তোমার মামা যে আমার মন চুরি করে বসে আছে, তোমার কি মনে হয় মামা কি সুখে আছে? আইসে। কি ব্যাপার, কি এত ভাবতেছো? একটা কথা ভাবতেছি, কি কথা? পুরুষ মানুষের কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, তো এটা নতুন কি? পুরুষ মানুষের স্বাধীনতা থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু হঠাৎ এই কথা কেন ভাবতেছো? ছোটবেলায় বাপ মা বাড়ি থেকে বেরোতে দেয় নাই, এখন বিয়ের পর বউ বাড়ি থেকে বেরোতে দেয় না। আহ, কি কষ্ট!
বিয়ার পর বউ বাড়ি থেকে বেরোতে দেয় না। শোনো, বিয়ার আগে যা বেরোইছো মিটটা গেছে। বিয়ার পর অত বাইরে বাইরে থাকার কথা চিন্তা করো না, বুঝো নাই? বাড়িতে বউ একলা থাকবার, তুমি বাইরে গিয়ে ফিল্ডিং মারবা, অত লাগে না। সকালবেলা অফিসে যাবা, অফিস শেষ হবে একদম সোজা বাসায় চলে আসবা, বাসায় এসে বউর সাথে টাইম পাস করবা, বুঝো নাই? এইটাই নিয়ম, এইটাই ঠিক আছে। অত বাইরে বাইরে ঘোরাঘুরির কোনো দরকার নাই। কই আমরা মেয়েরা তো বলি না যে আমাদের স্বাধীনতা নাই, আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়া দরকার? সেটা তো বলি না। আমরা যদি যাই তাহলে তোমাদের সাথেই যাই। তাহলে তোমাদের কেন আমাদেরকে বাসায় রেখা? তো বাইরে স্বাধীনতার দরকার কিসের জন্য? অত স্বাধীনতার দরকার নাই, আর অত স্বাধীনতা চাইয়ে কোনো লাভও নাই, কারণ জীবনেও পাবা না। আর দীক্ষতা দেখলে বাঁচি না। আচ্ছা মামা, পৃথিবীতে সবচেয়ে বড় জীবালা প্রাণী কোনটি? কি ব্যাপার কি, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? এই তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি কি মিন করতেছো আমি বুঝতেছি না। হ্যাঁ, কি মিন করতেছো তুমি? উল্টাপাল্টা একদম গান কিন্তু একদম শেষ করে দিব তোমার। হ্যাঁ আচ্ছা থাক মামা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কি উত্তর পাইছে? ওই ওই কি উত্তর পাইছে আমি কেমনে কমু? তুমি কেমনে জানো? মানে তুমি আমার দিকে তাকিয়েছিলা কেন? আচ্ছা মামা, ধরো আমি একটা ভুল করে ফেললাম, তুমি কি আমার মাফ করে দিবা? মাফ করা তো জজের কাজ, কিন্তু তুই তো উকিলের কাছে গেছস। আয় দিকে আয়, আমার কাছে আয়।